ভাইরে ভাই, আপনি চাইলে আপনার প্রিয়জনের কাছ থেকে আপনার প্রিয়জনের মোবাইলের সমস্ত ডেটা এমনকি ফটো আপনার ফোনে ট্রান্সফার করে আনতে পারবেন। এটা অনেকেই জানেন যে আসলে কিভাবে আনতে হয়। যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি। যারা জানেন দয়া করে আপনারা চলে যান, না হলে বলবেন, ভিডিওতে কমেন্ট করে বলবেন ভাই এটা 10 বছর আগে থেকে জানি, 5 বছর আগে থেকে জানি, 1 বছর আগে থেকে জানি। ভাই জানেন যেহেতু আপনি কমেন্ট করছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেকে এরকম কমেন্টগুলো করেন যে এইসব ভিডিও তো আগে থেকে জানি। যারা জানে না এই ভিডিওগুলো শুধুই তাদের জন্য। যারা জানেন তা তো আলহামদুলিল্লাহ, তারা চলে যেতে পারেন। যাই হোক, যে আপনার প্রিয়জনের ফোন থেকে কিভাবে ফটো ট্রান্সফার করে আপনার ফোনে আনবেন, সহজ একটা মাধ্যম। এটা অনেকেই এখনও জানে না। এরকম অনেক লোক রয়েছে, 98% মানুষ জানে না, তবে 2% মানুষ জানতেই পারে, স্বাভাবিক, যেহেতু অ্যান্ড্রয়েড যুগ, ডিজিটাল যুগ। এখন আপনার প্রিয়জনের ফোন থেকে ফটো আনার জন্য আপনি কী করবেন, আপনার ফোনের এই যে ফটোসে চলে আসবেন। ঠিক আছে, এই দেখেন ফটোস, এই ফটোসে আসবেন। এখনও অনেকে বলবে আমি এই কাজ পারি। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি পারলে আপনি যেতে পারেন। যারা পারেন না তারা দয়া করে ভিডিওটা ভালো করে দেখেন। এখন আপনার এই যে প্রিয়জনের ফোন থেকে ফটো নেওয়ার জন্য সেটিংস করতে হবে, ঠিক না? অটোমেটিক তো আর আসবে না, একটু কাজ করতে হবে। কাজটা হলো, দেখেন আমি কিন্তু আমার ফটোসে চলে আসছি। আসার পরে উপরে দেখতে পাচ্ছেন আমাদের যে প্রোফাইল আইকন, এখানে ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ফটো সেটিংস। এই ফটো সেটিংসে ক্লিক করবেন। ফটো সেটিংসে ক্লিক করার পরে এখানে মজার বিষয়টা হলো, উপরে ব্যাকআপ আপনার জিমেলটা দেওয়া থাকবে, মানে যার ফোনটা, এই ফোনটা যার, তার জিমেল দেওয়া থাকবে। একটা জিনিস মাথায় রাখবেন, আমি আবার একটু বলে দিই, আপনার প্রিয়জনের ফোন থেকে ফটো আপনার ফোনে আনার জন্য এই কাজটা আপনার প্রিয়জনের ফোনেই করতে হবে। জিনিসটা মাথায় রাখবেন, নাহলে উল্টাপাল্টা কমেন্ট করবেন। ঠিক আছে, আপনার প্রিয়জনের ফোনটা একটু হাতে নেবেন, বেশি না 2 মিনিট হাতে নিলেই হবে। আরে ভাই, যাকে চিনেন, যার সাথে বেশি গল্প করেন, যার সাথে বেশি সময় দেন, তার ফোনটা তো আপনি একটু নিতেই পারেন, ঠিক না? যে কোনো সময় যে কোনো সিস্টেমে নেবেন। নেওয়ার পরে ঠিক এইভাবে সেটিংসটা করবেন। করার পরে দেখতে পাচ্ছেন শেয়ারিং, এই শেয়ারিংয়ে ক্লিক করবেন। শেয়ারিংয়ে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন পার্টনার শেয়ারিং, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক দেওয়ার পরে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন, এই দেখেন এখানে কিন্তু লেখা রয়েছে কে আসবে এখান থেকে, চোজ স্টার্টিং ডাটা অল টাইম। আর এখানে দেখতে পাচ্ছেন অল ফটো। তা আমরা কী করবো, এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট পার্টনার, এখানে ক্লিক করব। এখানে ক্লিক দেওয়ার পরে এখানে টাইপ নেম অর মেইল, মানে আপনার যে প্রিয়জনের ফোনটাতে এই কাজটা আপনি করতেছেন, এখন আপনার ফোনের জিমেলটা কষ্ট করে এখানে উঠিয়ে দিবেন। তো আমি আমার ফোনের জিমেলটা এখানে উঠিয়ে দিচ্ছি। জিমেল একটা ক্লিক করবেন। জিমেল একটা ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম, এই কনফার্মে একটা ক্লিক করবেন। সহজ মাধ্যম, কিন্তু সবাই পারবেন। এখন দেখতে পাচ্ছেন তার আগে বলতেছে সেন্ড অ্যান্ড রিসিভ গ্রেট কোয়ালিটি ফটো। ঠিক আছে, তো ক্রিয়েট অ্যালবাম, মানে তারা বলতেছে যে কোয়ালিটিফুল ফটো এই জিমেলে পাঠাবে। ঠিক আছে, এখন বিষয় হলো যে এখন মূল কাজটা হলো যে আপনার কি হবে। এখন তো আপনি এই কাজটা করে নিয়েছেন না, এখন আপনার ফোনটা একটু হাতে নেবেন। ঠিক আছে ভাই, আপনার ফোনটা হাতে নিলে ওই ফটোসে ঢুকবেন। ঢুকলে দেখবেন যে একটা ইনভাইটেশন লিঙ্ক, যে এখান থেকে একটা ইনভাইটেশন গেছে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন, দেখেন পার্টনার শেয়ারিং, অটোমেটিকলি শেয়ার ফটো উইথ পার্টনার। ঠিক আছে, তো আমার এখানে একই ফোনে এই দুইটা জিমেল থাকার কারণে কিন্তু এরকম দেখাচ্ছে। যখন আপনি এটা করবেন তখন আপনার ফোনটা একটু হাতে নেবেন। হাতে নেওয়ার পরে ফটোসে ঢুকলে অথবা নোটিফিকেশন টান দিয়ে একটা নোটিফিকেশন আসবে, ওই অ্যাকসেপ্ট করতে বলবে। অ্যাকসেপ্ট মানে অ্যাকসেপ্ট ক্লিক করলেই ওই আপনার প্রিয়জনের সমস্ত ফটো অটোমেটিক, যেই সেলফিটাই তুলবে সেই সেলফিটা কিন্তু আপনার ফোনে চলে আসবে। যে ফটোটা ডাউনলোড করবে এটা কিন্তু আপনার ফোনে চলে আসবে। যেই ফটোটা স্ক্রিনশট নেবে এটা কিন্তু আপনার ফোনে অটোমেটিকভাবে চলে আসবে। তো এইভাবে কিন্তু চাইলে আপনার প্রিয়জনের ফটোগুলা আপনার ফোনে আনতে পারেন, তবে এই ট্রিক্সটা অবলম্বন করতে হবে ভাই। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে থাকে অবশ্যই আমাদের সাথেই থাকবেন। নেক্সটের নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।